মেকআপ রুম কোন দিকে এটা? এই খুলো। আপু ভিতর সিকন চলছে। খুলো। আপু ভিতর সিকন চলছে। কিসে সিকন চলতেছে ভিতরে? কি চলতেছে এখানে? ওয়াও, কি হচ্ছে এখানে? ওর ফোন কোথায়? তোমাকে আমি 100 বার ফোন দিছি, তোমার ফোন কোথায়? আজকে ভেঙে ফেলবো। ফোন কই? হ্যাঁ, আমার তো আর সারাদিন কোনো কাজ নাই। ভাইয়া সময় নেই। কাজ নাই? তোমার সাথে কথা বলছি কি করছো? ইচ্ছা করে ধরি নাই। ইচ্ছা করে ধরো নাই? কি করতেছ আমি দেখলাম তো। ভাইয়া আপু তুমি, তোমাকে আমি দেখে নিব। তোমার ওয়াইফ তোমাকে ফোন দিচ্ছে, তুমি জনপ্রিয় নায়ক আবির ও তার ওয়াইফ নীলার মধ্যে ভুল বোঝাবুঝি। তাহলে কি আবির নীলার 5 বছরের সংসার এখন ভেঙে যাওয়ার দ্বার প্রান্তে? তুমি আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিচ্ছ। কোন ক্যারিয়ারের কথা বলছো তুমি? যে ক্যারিয়ার আমি তোমাকে দিয়েছি, 5 বছর আগেও তোমাকে কেউ চিনতো না। আমার প্রডিউস করা নাটক থেকে তুমি পরিচিতি পেয়েছো, ভুলে যেও না। ইউ জাস্ট বিকেম এ টক্সিক উইমেন। হ্যাঁ, তোমার সাথে কথা বলার কোনো মানেই হয় না। রাইট। আমার সাথে কেন কথা বলবা? এখন তো তোমার নায়িকা আছে, নায়িকার সাথে কথা বলবা। হ্যালো, হ্যালো, হ্যালো। আমি সোহেল। সোহেল, এতদিন পর কল দিলা, কেমন আছো তুমি? না মানে আমাদের ডিভোর্সের পর অনেকবার মনে হয়েছে যে আমি তোমাকে ফোন দিই, কিন্তু কখনো সাহস হয়ে ওঠে। আমার বারবারই মনে হয় তো যে তোমার হাজবেন্ড কি মনে করবে। তো সাহস সঞ্চয় করতে তোমার 5 বছর লেগে গেল? আমার সাহস তো একটু কম, আর এটা তোমার খুব ভালোই জানার কথা। আসলে এলে তোমার কথা খুব বেশি মনে পড়ছে, তাই হুট করে কল দিয়ে ফেললাম। আই এম রিয়েলি সরি। আসলে আমিও এই 5 বছরে তোমার সাথে কন্ট্যাক্ট করিনি। জানি না কথাটা বলা ঠিক হবে কিনা, তবে নীলা, আমি দেখা করা যাবে কি? হ্যাঁ, অবশ্যই দেখা করতে পারি। আর তোমার সাথে দেখা করলে কিন্তু আমারও ভালো লাগবে। আর ইউ শিওর? তোমার হাজবেন্ড আবার কিছু মনে করবে না তো? ও কি মনে করবে? তাছাড়া ও কি মনে করলো না করলো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। ঠিক আছে, তাহলে আমার নাম্বারটা তুমি সেভ করে রাখো। এরপরে কথা বলে দেখা করার জায়গা, দিন, সময় সব ঠিক করে নেব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সোহেল, তুমি কল করেছো, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ভালো থেকো।